দ্য হোয়াইট এলিফ্যান্ট বা সাদা হাতি, নিশ্চয়ই মানেটা সবাই জানেন, কিন্তু এটা একটা মজার গল্প আছে এই প্রভাবের পেছনে। সেটা হচ্ছে একসময় নাকি রাজারা যাদেরকে পছন্দ করতেন না তার যে কর্মকর্তাকে, তাকে তিনি একটা সাদা হাতি হলি প্রাণী গিফট করতেন, কাইন্ড অফ হোয়াইট এলিফ্যান্ট, যেটা খুবই রেয়ার এবং যেটা কোনো কাজের না। আপনি ইউ ক্যান নট ইউজ দ্যাট। আগেকার দিনে তো প্রাণী সাধারণত ইউজ করা হতো, কিন্তু এইটাকে আপনি কোনো কাজে লাগাতে পারবেন না, কারণ এটা পবিত্র, পূজনীয়। এখন তাকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে যাকে দিয়েছে তার জীবন শেষ, বিকজ ইটস ভেরি এক্সপেন্সিভ। এই প্রবাদটা প্রায়শই ব্যবহার করা হয় কোনো কিছু অপ্রয়োজনীয় কিন্তু খুব দামি যখন কিছু সঙ্গে থাকে। এইটা আমি কেন বলছি সেটা আরেকটু পরিষ্কার হবে। আমি একটা ক্রিকেটের উদাহরণ দিই। কেউ কেউ বলছেন 2019 বিশ্বকাপের মাশরাফি মুর্তজা হচ্ছেন এবারের পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। একটু হার্শ শোনাবে, একটু কর্কশ শোনাবে, একটু কঠোর শোনাবে। কেউ কেউ আমাকে রোনালদো হেটার ভাবতে পারেন, বাট সেটার কোনো প্রশ্নই ওঠে না, বিকজ আমার রিয়াল মাদ্রিদ ফ্যান এবং রিয়াল মাদ্রিদের রোনালদো হচ্ছে লেজেন্ড অফ কোর্স। সো আমি খুব নিউট্রাল জায়গা থেকে বলছি, আমার এই বিশ্বকাপের শুরু থেকেই মনে হয়েছে পর্তুগাল এবার যে দুর্দান্ত দল, এক বাক্যে সবাই স্বীকার করে নিয়েছে বেস্ট মিডফিল্ড তাদের এই ওয়ার্ল্ড কাপে, বেটার দ্যান স্পেন, জার্মান, বেটার দ্যান এনি টিম। কিন্তু সেই পর্তুগালের বোধহয় সবচেয়ে বড় সমস্যাটার নামই হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। এখন রোনালদো আজকের ম্যাচে কি বিবর্ণ পারফরমেন্স করেছেন সেটা আপনারা দেখেছেন, বাট কতটা বিবর্ণ সেটাও একটু মনে করে দিই। তিনি পুরো ম্যাচে 90 মিনিটস ছিলেন, 25 বার বলে টাচ করেছেন, 0 ড্রিবল, 0 অ্যাটাক, 0 শট অন টার্গেট। 3টা শট নিয়েছেন, সেটাও তাও আবার নেটের অনেক বাইরে। এবং এই শটটা তিনি পেয়েছেন তখনই যখন মাত্র সাব হিসেবে কনসেইসাও নেমেছেন। কনসেইসাও, তার আগে পর্যন্ত তাকে আসলে তার সঙ্গে ব্রুনো বা অন্য কারো, ভিতিনিয়া, তারপর বার্নার্ডো, কারো কোনো কম্বিনেশনই হচ্ছিল না। রোনালদোকে মাঠে ইনফ্যাক্ট খুঁজেই পাওয়া যাচ্ছিল না। goal.com ফুটবলের আমার খুব পছন্দের ওয়েবসাইট, যারা ফলো করেন সেখানে যদি যান দেখবেন এই ম্যাচের জন্য তারা রোনালদোকে রেট করছেন 3, 10-এর মধ্যে 3, যেটা এই ম্যাচে খেলা দু দল মিলিয়ে সবচেয়ে সর্বনিম্ন রেটিং পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রশ্ন হলো, রোনালদোর এইটা কি নতুন কিছু? একদমই না। তিনি ন্যাশনাল জার্সিতে এই রকম সময়, বাজে সময় কাটাচ্ছেন আরও আগে থেকে। লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা রেফারেন্স দেব এবং এরপর ইউরো এবং এই বিশ্বকাপে সেটা চলমান। বাট দ্য প্রবলেম ইজ এইটা সবাই অনুধাবন করতে পারছেন, এক্সেপ্ট অফকোর্স ক্রিস্টিয়ানো রোনালদো নিজে কিনা আমি জানি না, কিন্তু এক্সেপ্ট দ্য কোচ, দ্য ডিসিশন মেকার, আলটিমেট ডিসিশন মেকার মার্টিনেজ। তিনি কোনোভাবেই রোনালদোকে দল থেকে ড্রপ করার চিন্তাও করতে পারেন না। রোনালদোকে ছাড়া একাদশ সাজানোর কথা চিন্তাও করতে পারেন না। এবং সে ইভেন সিচুয়েশন আরও ওয়ার্সেন হয়েছে কীভাবে দেখেন, সে খেলাচ্ছেই 4-2-3-1 ফরমেশনে এবং তার গোল স্কোরার হচ্ছে ওই 3-1-এ যে সবার সামনে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচে কী হয়েছে দেখেছেন, রোনালদোকে আসলে শেষ পর্যন্ত তারা ভরসা করতে পারেননি কিনা আমি জানি না। মাঝমাঠ থেকে তারা নিজেরাই গোল করার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন। বাট হোয়াটস রং উইথ ক্রিস্টিয়ানো রোনালদো? এটা হচ্ছে তার 10 নম্বর ম্যাচ, কম্পিটিটিভ ম্যাচ ইন ওয়ার্ল্ড কাপ ইউরো মিলিয়ে তিনি গোলহীন কাটালেন। তার সবশেষ গোল 2022 বিশ্বকাপে এগেনস্ট ঘানা ফ্রম আ পেনাল্টি, দ্যাট ওয়াজ অলসো ইন দ্য গ্রুপ পর্ব। এরপর রাউন্ড অফ 16 গিয়েছে, কোয়ার্টার ফাইনালে গিয়ে তারা মরক্কোর কাছে হেরে বাদ পড়েছে। এই সময়ে রোনালদো তো গোল করতে পারেনি, উল্টো পেনাল্টি মিস করে দলকে বিপদে ফেলেছিলেন স্লোভেনিয়ার সঙ্গে ইউরোতে, নিশ্চয়ই মনে আছে। রোনালদোর গত বিশ্বকাপ থেকে যে এই গোল খরাটা চলছে সেইটা বাকি সবাই অনুধাবন করেছে। আরও স্পষ্ট হয়েছে যখন রোনালদোকে ছাড়া দল সাজিয়েছে পর্তুগাল। এই ওয়ার্ল্ড কাপ বাছাইয়েই রোনালদোকে ছাড়া যখন তারা সবচেয়ে বড় জয় যেটা পেয়েছে, 9-0 গোলের তারা একটা জয় পেয়েছে এগেনস্ট অফকোর্স উইকার অপোনেন্ট, সেই ম্যাচের একাদশে রোনালদো ছিলেন না। প্রথম একাদশে ছিলেন গনসালো রামোস, যিনি দুর্দান্ত একজন ফুটবলার, দারুণ সিজন কাটিয়েছেন এবং অফকোর্স তাকে আসলে সুযোগের অপেক্ষায় থাকতে হবে কখন রোনালদো 41 বছর পার করে ফেলা রোনালদো অবসরে যাবেন। সো এই যে ধরুন ক্রিস্টিয়ানো রোনালদো বা পর্তুগাল, তারা কখনো বিশ্বকাপ জিততে পারেনি, বিশ্বকাপ জিততে চায়, সেমিফাইনাল খেলেছে, সর্বোচ্চ অর্জন তাদের, সেই পথে বড় বাধা কি ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই? এবং এই প্রবলেমের সমাধানটা কি রবার্তো মার্টিনেজ করতে পারবেন? সাহসটা দেখাতে পারবেন রোনালদোকে ড্রপ করার? কারণ হচ্ছে 2022 সালের যখন রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ডের সঙ্গে রোনালদোকে ড্রপ করা হয়েছিল, সেই সময় ভেতরের খবর ছিল এরকম, রোনালদো নাকি থ্রেট দিয়েছিলেন যে তিনি দলের সঙ্গে থাকবেন না, তিনি চলে যাবেন, তিনি আর খেলবেন না, তাকে যদি একাদশে না রাখা হয়। এবং রোনালদোর এই মেন্টালিটি এবং তার কোনো কিছু মানতে হজম করার ব্যাপারটা তো এটা খুব ভিজিবল। তিনি মাঠে থাকে, যদি সাব করা হয় তিনি রিয়াক্ট করে বসেন,
ডাগ আউটে থাকলে তাকে খুব অস্থির দেখা যায় চোখে মুখে, এবং ই ইজ ভেরি ইমোশনাল। আমার খুব পছন্দের ওয়ান্স এগেন। বাট ক্রিস্টিয়ানো রোনালদোর এই কথাগুলো এতগুলো বলছি যখন আগের দিনে লিওনেল মেসি ইতিহাস গড়ে ফেলেছেন, এমবাপ্পে হালান্ডরা জোড়া গোল করেছেন, রোনালদো সবচেয়ে বয়সী ফুটবলার হিসেবে পর্তুগালের হয়ে খেলতে নেমেছেন, তারও ওইটাই আসলে সবাই এক্সপেকটেশনটা ওরকম ছিল, কিন্তু সেখানে ভয়াবহভাবে ফেল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাট ওয়ান্স এগেন এটা কিন্তু আজকে নতুন না। রোনালদো বছরের পর বছর কম্পিটিটিভ ম্যাচে গত কয়েক বছর স্পেশালি তিনি আল নাসেরের সঙ্গে ফাইনালি একটা ট্রফি জিতেছেন সৌদি লিগে গিয়ে, বাট ন্যাশনাল জার্সিতে। এবং রোনালদো আসলে তার সেরা সময় কাটিয়ে এসেছেন বহু আগে। বাট ওয়াই হি ইজ ক্যারিং টিল নাও? অফকোর্স বিকজ রোনালদো নোজ যে তিনি আসলে এটা চান এবং তিনি ফুটবলটা ভালোবাসেন, তিনি কতটা ডেডিকেটেড সেসব নিয়ে কোনো প্রশ্নই নেই, কিন্তু মাঠে সেটার পারফরমেন্সের প্রভাব আমরা দেখতে পারছি না। এগেন কনসাইসাওয়ার কথা বললাম, বাট এই দলে আরও একজন স্ট্রাইকার আছেন, তিনি তো সুযোগই পেলেন না। ওয়াও ফেলিক্স দুর্দান্ত একজন ফুটবলার অবশ্যই, কিন্তু ওই যে তাকে কোথায় খেলাবেন? 4-2-3-1 ফরম্যাটে রোনালদোকে যদি তুলে নিয়েও ফেলিক্সকে নামাতেন, প্রবাবলি আরেকটু হয়তো তিনি ইম্প্যাক্ট রাখার সুযোগ পেতেন। এইটা আসলে একটা বড় সমস্যা এখন পর্তুগালের জন্য। পর্তুগালের ফ্যানরাও এখন এটা না পারছেন গিলতে, না পারছেন ফেলে দিতে। ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতেই ক্রিস্টিয়ানো রোনালদো সেকেন্ড ওল্ডেস্ট প্লেয়ার, কিন্তু রোনালদোর বয়স আসলে তার কাছে সবসময় একটা সংখ্যা হয়ে থেকেছে। কিন্তু এই যে একটা অসাধারণ দল, ব্রুনো ফার্নান্দেজ, পেদ্রো নেতো, বার্নার্ডো সিলভা, তাদের সঙ্গে কেন রোনালদোর কম্বিনেশনটা হচ্ছে না? অনেকবার এরকম খবর এসেছে, ঘটনা যে রোনালদোর সঙ্গে কোচের মনোমালিন্য, রোনালদোর সঙ্গে বাকি দলের সমর্থকদের ব্যাটে বলে মিলছে না, কিন্তু রোনালদোকে আসলে দ্রুত এই সংকটটা কাটিয়ে উঠতে হবে। সেকেন্ড ম্যাচে যদি পর্তুগাল খেলায় ফিরতে চায়, আইদার রোনালদোকে ড্রপ করতে হবে অথবা রোনালদো নিজেকে প্রুভ করতে হবে। শেষ করে একটা পরিসংখ্যান দিয়ে লিওনেল মেসি তো ইতিহাস গড়ে ফেলেছেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানির রেকর্ড তার সামনে। 6টা ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন, ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ খেলছেন, প্রথম ফুটবলার হিসেবে প্রথম রেকর্ড হ্যাটট্রিক করেছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো ওয়াজ ইন সিমিলার পাথ। এই দুজন ক্লাব ফুটবলে যে অবিশ্বাস্য রেকর্ড করেছেন বছরের পর বছর, একবার ও ব্যালন্ডিয়র নিয়েছে, একবার ও ব্যালন্ডিয়র নিয়েছে, একবার ও সেরা হচ্ছে গোল স্কোর, একবার ও সেরা হচ্ছে, বিশ্বকাপেও সেটার রিফ্লেকশনটা পাওয়া যায় না। ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা 8, অনেক পিছিয়ে রোনালদোর সমান, মেসির সমান বিশ্বকাপ খেলেও। এবং এক্ষেত্রে তিনি এই বিশ্বকাপে আসলে তিনি গোলের দেখা পাবেন কি না, পেলে কতগুলো পাবেন, সেইটা প্রশ্নটা তো থাকছেই। কিন্তু এখন এসে কি মনে হয় যে রোনালদোকে ড্রপ করে অ্যাটলিস্ট প্রথম 11 থেকে পর্তুগালের উচিত এই ভয়াবহ শক্তিশালী মাঝমাঠের সঙ্গে সমন্বয় করানোর জন্য সামনে গনসালো রামোস বা ফেলিক্সকে দিয়ে স্টার্ট করা? আমার মনে হয় তাই। কিন্তু শেষ পর্যন্ত মার্টিনেজের সাহস দেখাতে পারবেন কি না, রোনালদো এটা কীভাবে রিয়্যাক্ট করবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকবে। পর্তুগালের আমরা দেখেছি কঙ্গোর সঙ্গে এত বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে এই দলটা, তাদের সঙ্গে কি স্ট্রাগল তাদের করতে হয়েছে, নিশ্চয়ই সেইটা তারা কাটিয়ে উঠতে চাইবে, যদিও তাদের সামনের রাস্তাটা কিন্তু খুব একটা সহজ না।